আজকে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ক্লাসে আমরা গত দিনকের যে ক্লাসগুলো করছি আমরা একটুখানি রিভিশন দিই। আমরা গতদিন যেমন আলোচনা করছিলাম আরসিসি কাজের পরিমাণ, আজকেও আমরা আলোচনা করব আরসিসি কাজের পরিমাণ এবং স্টিলের রডের হিসাব। এটা আরসিসি ঢালাই কত কেজি রড লাগে সেটা দেখব। সেন্টারিং শাটারিং কি এর আগের দিন আমরা আলোচনা হয়েছিল, আর একবার দেখি। ফর্মওয়ার্ককে সঠিক অবস্থানে ধরে রাখাকে সেন্টারিং বলে, আর ঢালাইকৃত কংক্রিটকে জমে নির্দিষ্ট আকার আনার জন্য প্লাইউড স্টিল শাটারিং। তাহলে শুধু এখানে আন্ডারলাইন করবা যে এই কথাটা অবশ্যই থাকা লাগবে, অস্থায়ী কাঠামো যে ইমপারমানেন্ট যে স্ট্রাকচার সেটা হলো আমাদের শাটারিং, আর সেন্টারিং হলো ধরে রাখাকে সঠিক অবস্থানে। এটা কিন্তু এই কথা না থাকলে হবে না। তুমি ধরে রাখো আঁকা বাঁকা ধরে রাখলে কিন্তু সেটা সেন্টারিং বলা যাবে না। সেটা ফর্মওয়ার্কে সঠিক স্যার অবস্থানে, কথা কথা কেটে কেটে আসছে স্যার। ফর্মওয়ার্কে সঠিক অবস্থানে ধরে রাখাকে সেন্টারিং বলে। এখন দেখো যে আমরা হুক কি, যে প্রসারণ সংকোচন রডের ডিজাইন শক্তি বিকাশের জন্য হুক উভয় দিকে রডকে বাঁকানো হয়। এই যে হুক দেখতে পাচ্ছ, কেন হুক দেওয়া হয়? কারণ হুক দিলে তুমি যে কোনো একটা সহজ জিনিস যেভাবে ইজিভাবে কোনো এই রডটা যদি আমি হুক না দিতাম ইজিলি ভাবে বেরিয়ে আসতো কংক্রিট থেকে। হুক দেওয়ার কারণে এখানে কিন্তু আটকায় থাকবেই কংক্রিটটা। এই হুকের কারণে কংক্রিটকে সে আটকে ধরে রাখবে, রডকে সহজে পিছলাতে দেবে না বা রডকে বেরোতে দেবে না। এই যেখানে কংক্রিট থাকবে কংক্রিটকে শক্তভাবে আঁকড়ে ধরবে। এটা ক্র্যাঙ্কবার্গ কখন দেয়? ক্র্যাঙ্কবার্গ এই যে বিমের বা আমাদের ছাদ যখন ঢালাই করছি তখন দেখছি যে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে ক্র্যাঙ্ক, দেখো এই যে ক্র্যাঙ্ক দেই, বিমেরও দেয়, এটা স্ল্যাবেরও দেয়। ক্র্যাঙ্ক কি জন্য দেওয়া হয়? নেগেটিভ মোমেন্টকে প্রতিরোধ করার জন্য। সাপোর্টের কাছাকাছি 45 ডিগ্রি কোণে, অবশ্যই 45 ডিগ্রি কোণে এই কথা বলা থাকা লাগবে, নাহলে তোমার ক্র্যাঙ্কের সঙ্গে হবে না। অতিভুজ দৈর্ঘ্য ডি মানে কি? আমাদের যত ডেপথ আসবে সাইন। স্ট্রাপ কি বিমের জন্য? এই যে বিমের রডকে ধরে রাখার জন্য স্ট্রাপ। ল্যাপসটা কি? যে কম দৈর্ঘ্যের যখন আমার পাওয়া না যায়, প্রয়োজনীয় দৈর্ঘ্য পাওয়া না গেলে একটি রডকে আরেকটি রডের সাথে বাধাই করে দেওয়া লাগে। এটা কলামের ক্ষেত্রে হয়, ছাদের সব জায়গায়। একটা রডের লেন্থ তো 12 মিটার, কিন্তু আমাদের কাজ তো হয় মনে করো অনেক দৈর্ঘ্যের, তখন তো রডকে জোড়া দেওয়ার দরকার হয়। বাইন্ডিং, এই তার দ্বারা বাইন্ডিং করে। এই প্রমাণটা আমরা দেখছি গতদিন, আজকে দেখবো না। এই কুইন্টাল হিসাব আশা করি গতদিন তোমরা বুঝতে পারছো গত ক্লাসে। আমরা শুধু এখানে রডের সুতা মিলিমিটার স্কোয়ার দেবো, তাহলে আমাদের ইউনিট ওয়েট আসবে। এটা আমরা দেখছি 16 মিলিমিটার ব্যাসের 15 মিটার রডের ওজন কত? তাহলে আমরা রডের ওজন এই সূত্র ডি স্কোয়ার বাই 162.2 ইন্টু 50। 50 কি এল মিটারে থাকবে, আর এটা কিন্তু মিলিমিটারে। ডির মান অবশ্যই মিলিমিটারে। তোমরা কিন্তু বেশিরভাগ ভুল করবা এই জায়গায়, বেশিরভাগের ছাত্র ভুল হবে এই জায়গায়। ডির মান এখানে বসাবা মিলিমিটারে, এটা বসাবা মিটারে। এটা শুধু মিটার আর এটা মিলিমিটার। তাহলে বসালি এই সূত্র। দেখো এখানে প্রমাণের ভিতরে আছে এ ইন্টু 1 মিটার দৈর্ঘ্য ধরে নিছি, ইউনিট ওয়েট হলো 7850। যেহেতু আমি মিলিমিটারে বসাচ্ছি তাহলে মিলিমিটারে 1000 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে মিটারে কনভার্ট হয়ে গেছে। এই ফ্র্যাকশন থাকলো, এটা আমি রাউন্ড অফ করলে এরকম হয়, মানে 1/162 দ্বারা ভাগ দিলে 0.0061 হয়। যদি একে কুইন্টালে হিসাব করা হয় তাহলে দেখো এখানে যেটা আসছে, এই যে দেখো ডব্লিউ সমান ডব্লিউ স্কোয়ার ডি স্কোয়ার বাই 162.2 ইন্টু এল। যদি আমি কেজিতে আসি এর 100 দ্বারা ভাগ দেবো, কারণ 100 কেজিতে 1 কুইন্টাল, 100 দ্বারা ভাগ দিলে কুইন্টালে আসবে, আর এলটা সাইড চেঞ্জ হবে। দেখো 1 কুইন্টাল 19 মিলিমিটার ব্যাসের রডের দৈর্ঘ্য কত হবে? তাহলে এল সমান সমান 100 হলো কুইন্টালের জন্য। যদি এটা এখানে টন বলে তাহলে এখানে 1000 হবে টন। যদি টন বলে তাহলে 100 না 1000 হবে। 162.2 সূত্রের 19 স্কোয়ার হলো মিলিমিটারের, এত মিটার রড লাগবে। একটা কলাম আমাদের এটা কি দেখা যাচ্ছে, এটা হলো প্ল্যান দেখা যাচ্ছে, আর এটা সেকশন। আমি কলামকে কাটলে আমরা এই ভিতরে জিনিস দেখতে পাবো। তাহলে আরসিসি কাজের পরিমাণ বেজে, এই যে বেজটুকু আছে
এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি গুণ করব। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কই, এখানে পাবো 1200 মিলিমিটার, এদিকে 1200 মিলিমিটার। তাহলে দৈর্ঘ্য 1200, প্রস্থ 1200, থিকনেস কত 300। তাহলে 1.2 মিটার। কেন মিটার? 1200 মিলিমিটারে 1000 দ্বারা ভাগ দিলাম মিটারে, এটাও মিটারে, আর এটা 30 মিলিমিটার, 300 মিলিমিটারে 1000 দ্বারা ভাগ দিলাম। তাহলে এটা আসলো ঘনমিটারে। আর কলাম বলতে আমাদের এই যে খাড়া অংশ বেজের উপর থেকে। মোট কত? 0.25। এই যে 0.25 মানে কত? 250, 250। আর 4.25 কত? এই টপ থেকে এই বেস পর্যন্ত 3 মিটার উপরে, মানে 3000। আর 450 আর 800, তাহলে 8 8 আছে 1250 আর 300, এই যে 4250। এই অঙ্কটা বুঝতে পারোনি? কে কে বলো। স্যার আবার একটু বল। এই অঙ্কটা সবাই বুঝতে পারছো? যাক, অনেক ভালো তোমরা। দিতেন স্যার, একবার বলছি দেখাবো। একবার শুনেন নাই। দেখো তাহলে আমাদের কি এখানে প্রশ্নটা আগে পড়ো, যে বলছে বর্গাকার ফুটিং সহ আরসিসি কাজের পরিমাণ, ফুটিং সহ কলামের। তাহলে ফুটিং এর একটা কাজ, কলামের একটা কাজ। এই প্রশ্নটা আগে ভালো করে হেডিংটা পড়ো। বর্গাকার ফুটিং সহ কলামের, তাহলে ফুটিং কোনটে? এই যে নিচে যে ফুট, এই ফুটিং। তাহলে ফুটিং এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখো, এই 1.2 মিটার, এখানে 1200 মিলিমিটার আছে, কনভার্ট করে নিলাম। এই 1200 মিলিমিটার এই লোক কনভার্ট করলাম, 1000 দিয়ে ভাগ দেয়। এই আবার প্রস্থ হলো 1200 মিলিমিটার, 1000 দিয়ে ভাগ দিলে 1.2। আর উচ্চতা হলো এই 300, 1000 দ্বারা ভাগ দিলাম। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আর এই কলামটির আমার দৈর্ঘ্য আছে কত? 4250। আর প্রস্থ আর উচ্চতা এই ক্রস সেকশন দেওয়া আছে। তাহলে আমাদের মোট হয়ে গেল। এই বুঝতে পারছো এটা? হ্যালো, জি স্যার। তোমরা যদি বুঝতে না পারো, জি এর স্যার, আগের বুঝতে ক্লাস পেরেছি। তুমি দেখোই নি, তোমার আগের ক্লাসের হোমওয়ার্ক জমা হয়নি, তাহলে বোঝাই যাচ্ছে। এখন আমরা আরেকটু, যে সবসময় যে আয়তকার থাকবে তেমন কোনো কথা না, আমাদের ট্রাপিজিয়ামও থাকতে পারে। এখন প্রশ্ন দেখো, যেখানে লেখা আছে কি ঢালু ফুটিং সহ বর্গাকার কলাম। এই যে ঢালু ফুটিং, এই প্রশ্ন আগে ভালো করে পড়বা। স্কোয়ার কলাম উইথ স্লোপ ফুটিং, ঢালু ফুটিং সহ বর্গাকার কলামের কাজ। স্কোয়ার কলাম, এই স্লোপ ফুটিং কো, এই দেখো এটা ক্রস সেকশন আর এটা হলো প্ল্যান। তাহলে ক্রস সেকশন আর প্ল্যান কি যদি তুমি না বোঝো, তাহলে এই অঙ্ক করাটা খুবই দ্রুহ হবে। কারণ অঙ্ক বুঝতে গেলে তোমার প্ল্যান, প্ল্যান কি আর ক্রস সেকশন কি। প্ল্যান মানে আমি উপর থেকে একটা জিনিস দেখবো, আর সেকশন কি আমি একটা জিনিস কাটবো, কাটলে আমি সামনে থেকে যে দৃশ্যটা দেখবো। এই দেখো, এই যে একটা কলাম, আমরা এটা সেকশন দেখছি, কলামের মাঝ বরাবর কাটছি, কেটে আমরা কি দেখছি, এই নিচে যে দেখো এটার ফ্ল্যাট সোলিং আছে, ঢালাই আছে, রড আছে। এই ফুটিংয়ের সাইজ কত? 125 সেন্টিমিটার ইন্টু 125 সেন্টিমিটার, এই মাপ এখানে দেওয়া আছে। তাহলে এর কি কাজ করব দেখো, আরসিসি কাজের পরিমাণ। তাহলে কলামের বেজে আরসিসির কাজের পরিমাণ কত হবে? ওই আগের মতন 1.25 মিটার ইন্টু 1.25 মিটার ইন্টু 0.225। 225 কীভাবে আসে দেখো, যে এই যে কলামের এই 7.5 আর 15, মানে এই আয়তকার অংশ, কলামের আয়তকার অংশ কত? 22.5 সেন্টিমিটার। আর এই আয়তকারের দেখো এখানে লেখা আছে এই 22 পয়েন্ট, এটা লেখা আছে। এখন নিচে কিন্তু একটা ফ্ল্যাট সোলিং, তারপরে একটা সিসি। আর আরসিসি মানে কি, আমার প্রশ্নই বলে দিয়েছে, এটা হলো আরসিসি কাজের পরিমাণ। তাহলে আরসিসি কোনটুকু নেব? যেখানে রড আছে সেই সেই এটুকু নেব। রড আছে দেখো, এই বেস 125 সেন্টিমিটার ইন্টু 125 সেন্টিমিটার ইন্টু এই 22.5 বলা আছে কিন্তু। তাহলে আমাদের কাজ শেষ, আমাদের বেজের, এই যে বেজের কাজ শেষ। এই দেখো কোন পর্যন্ত, এই পর্যন্ত মান নিছি, এখান থেকে এই পর্যন্ত এই নিছি। এই উচ্চতা হলো 22.5। তাহলে এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত? এটা 125 ইন্টু 22.5। এইবার হবে কলামের ট্রাপিজিয়াম অংশ। ট্রাপিজিয়াম মানে কি? এইটা, এই যে দেখা যাচ্ছে, আমরা ট্রাপিজিয়াম কেমন জানি, এরকম না ট্রাপিজিয়াম,
যদি আমরা 3D ভিউ দেখি তাহলে কেমন দেখবো? দেখো তো, এইটা আমাদের কলাম, এই উপরে উঠে গেল, এটা এই যে সোজা করে কলাম উঠবে, আর এটা হলো বেজ, এটা হলো কলামের বেজ। এইটুকু বুঝতে পারছো? এটা প্ল্যান এলিভেশন আঁকছি। হ্যাঁ, কথা বলো। জি স্যার। এই যে ট্রাপিজিয়াম এর আগে একদিন বোঝাইছি, এখন দেখো কারো মাইক মনে আছে অন করা আছে তোমাদের? কলামের বেজের ট্রাপিজিয়াম অংশ, ট্রাপিজিয়াম সূত্র কি? D/3। ডি মানে কত? এই যত উচ্চতা থাকবে, এই D/3। ডি এখানে কত আছে দেখো, এই যে আমাদের 15 সেন্টিমিটার এখানে বলা আছে, 15 সেন্টিমিটার। তাহলে D/3 মানে কত? 15/3। আর A1 বলতে কি? এই বেজের যে ক্ষেত্রফল, এই বেজের ক্ষেত্রফল, বটমের ক্ষেত্রফল। তাহলে এই দুই দিকেই আছে 125 125, এখানে দেখো নিচে 125 125। আর উপরের ক্ষেত্রফল, উপরের ক্ষেত্রফল কত? এটা 25 × 25 লেখা আছে, এটা 25 সেন্টিমিটার। এটা কোথায় লেখা আছে? এটা এই উপরে লেখা আছে কলামের এই। আর 4m মানে কি? গড়, মানে এই 25 আর 125 যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ দিলি তাহলে এখানে একটা এরিয়া পাবো। সেই এরিয়া 1.25 প্লাস 0.25 ভাগ 2, তাহলে এভারেজ একটা আমরা কি পেলাম? দৈর্ঘ্য পেলাম, ওই বর্গাকার করে স্কয়ার করে দিলাম, তাহলে এত। তাহলে কলামের এবারে এই খাড়া অংশে দেখবো আমাদের মোট লেন্থ কত এখান থেকে এই পর্যন্ত? 345 আর 70 কত? 415। তাহলে আমাদের 0.25 ক্রস সেকশন, আর 415 কত লেন্থ, মোট আমাদের ঘনমিটার আসলো। এই অঙ্কটা বুঝতে পারো নাকি বলো? এই অঙ্কটা বুঝতে পারো নাকি? সে কথা বলো। স্যার ট্রাপিজিয়াম অংশের শেষের টুকু আরেকটু বুঝিয়ে দেন। এই 4m সূত্রটা কি ট্রাপিজিয়ামের? ট্রাপিজিয়ামের সূত্র D/3 ব্র্যাকেট A1 প্লাস A2 প্লাস 4m। 4 হলো সূত্রের, am এস্টিমেটিং এন্ড কস্টিং 1 পড়িছো? হ্যাঁ, জি স্যার। তাই এই প্রশ্ন, এই তো এস্টিমেটিং এরই পার্ট। এটা এই ডিটা কি? যত দূরত্ব, এই যে আমাদের ডি 15 সেন্টিমিটার, এন কি? এই একটা অংশের ক্ষেত্রফল, আর উপরের অংশের ক্ষেত্রফল হলো A2। আর 4m মানে কি? গড় করব। পুকুরের মাটি কাটার অঙ্ক করনি? যে মাটি কাটার অঙ্ক কিরকম দেখো দিন। এই মাইক অফ করো না কারো। এখানে পুকুরের মাটি এরকম, জানি না পুকুর, তাহলে উপরের ক্ষেত্রফল যদি আমরা A1 ধরি, নিচের ক্ষেত্রফল যদি A2 ধরি, আর এটা যদি D ধরি, এটা তো সেম এইরকম উল্টা পুকুরের মতো হয়েছে। এটা এটা যদি D ধরি, তাহলে এই সূত্র আর এই সূত্র, এই ফিগারের ভিতরে পার্থক্যটা কি? এই ফিগারটা তো এইরকম ভাবে করলি, এই ফিগারটা উল্টালি তো এরকমই হয়। দেখো দিন নিচের ফিগারটা, এটা যদি আমি উল্টাই থাকি তো এরকমই পার্ট আছে। না বোঝার কারণ কি? গত পর্বে ফেল আছে নাকি? এবার দেখো, বুঝছি স্যার। কারণ এটা 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 তো সূত্রের সূত্রের জিনিস। বর্গাকার ফুটিং সহ আরসিসি কাজের পরিমাণ, আরসিসি কাজের পরিমাণ দেখো, মানে এটা কাজের পরিমাণ বলতে স্টিলের পরিমাণ হবে। তাহলে আমরা দেখি ফুটিং সহ আমরা এই যে 1200 এর আগের অঙ্ক করেছি, দেখলাম ওই যে প্রথম যে অঙ্কটা দেখালাম ওইটা। তাহলে এবার আরসিসির কাজের পরিমাণ দেখো, এই বর্গাকার ফুটিং সহ আরসিসি কাজের পরিমাণ, আরসিসি কাজের পরিমাণ, এটা হবে স্টিলের কাজের পরিমাণ। এখানে আরসিসি বলতে, আরসিসি মানে কি? রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। আমরা এটা হলো কংক্রিটের আরসিসি কাজের পরিমাণ প্লাস স্টিলের কাজের পরিমাণ, রডের স্টিলের কাজের পরিমাণ। স্টিল কত কেজি স্টিল লাগবে তা আমরা দেখব। তাহলে এই প্ল্যানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটা 1200, এদিকেও 1200, আর আমাদের দেখো বেজে রড লাগবে না? বেজে এই যে এই ক্রস সেকশন দেখো, দুই ধরনের রড আছে,
বেজে এরকম একটা জালি আছে, রডের জালি, সেটা এরকম করে দেওয়া আছে। তাহলে সংখ্যা কিভাবে বের করব? এখান থেকে মোট দূরত্ব হলো 120 মিলিমিটার, মানে 120, 1200 মিলিমিটার, মানে মানে কি 120 সেন্টিমিটার। এখানে 7.5 কভারিং আছে, এই যে এন কভারিং, এই দেখো এখানে লেখা আছে 7.5 সেন্টিমিটার এন কভারিং। তাহলে দুই প্রান্ত থেকে বাদ যাবে, এখান থেকে 7.5 বাদ, এখান থেকে 7.5 বাদ, ডিভাইডেড 15। 15 কি এই যে স্পেসিং বলা আছে কিন্তু, এই দেখো 12 মিলিমিটার ডায়াপ, 150 সেন্টার টু সেন্টার। তাহলে মোট দূরত্ব থেকে ক্লিয়ার কভার বাদ দেবো, কারণ ক্লিয়ার উপর কভারিংয়ের উপরে রড আমাদের থাকবে না, থাকবে রডের উপরে। তাহলে 1 যোগ করবো, কি গাছ লাগানোর জন্য যেভাবে 1 যোগ করা হয় একেবারে ওই রকমই, একটা বেশি হবে। তাহলে দুই দুই পাশে মানে কি, এদিকেই হবে 8টা আর এদিকেই হবে 8টা, দুই পাশে মোট 16টা রড। আর এর সোজা দৈর্ঘ্য কত হবে? বেজের দৈর্ঘ্য -2 ইন্টু কভারিং, বেজের যত দৈর্ঘ্য সেখান থেকে কভারিং বাদ দেবো। তাহলে দেখো সমান সমান কত? বেজের দৈর্ঘ্য 120, দুই প্রান্তের কভারিং 2 ইন্টু 7.5, মোট হলো 105 সোজা রডের দৈর্ঘ্য। এটুকু কি বুঝতে পারিস সোজা রডের দৈর্ঘ্য কিভাবে বের করছি? হ্যালো, স্যার আবার একটু বলেন স্যার। সোজা রডের দৈর্ঘ্য মানে কি? আমার তো বেজের রড এরকম বাঁকা আছে না, তাহলে এই মোট আমাদের এখান থেকে মাপ হলো এই পর্যন্ত 120 সেন্টিমিটার, 120 20 সেন্টিমিটার। তা এই কভারিং বাদ দেবো না, এই এই 7.5 বাদ দিলাম, এই 7.5 বাদ দিলাম। তাছাড়া 120 থেকে দুই প্রান্ত 7, 7.5, 7.5, 15 বাদ দিলে 105 থাকে, এইটাই তো। বুঝতে পারিস? হ্যালো, জি স্যার। স্যার হুকের দৈর্ঘ্য কত? জি 2 স্যার, বুঝতে ইন্টু পেরেছি। 10D। 10D ওই যে সূত্রের জন্য, তাহলে দুই প্রান্তে এই যে হুক আছে না, হুক বাদ গেল না, তাহলে রডের হুকের দৈর্ঘ্য 2 ইন্টু 10D। তাহলে বেজের রডের সংখ্যা, দুই প্রান্ত দেখো, বেজের রডে এরকম যে জালি থাকবে, দুই পাশে এরকম জালি থাকবে না, সে জালির এক এক পাশে লাগবে 8টা, দুই পাশে লাগবে 16টা। আর এক এক পাশে এই এক একটা সোজা দৈর্ঘ্য কত? 105, আর হুক দৈর্ঘ্য 24। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? এই বোঝা গেছে? হ্যালো, জি স্যার, বুঝতে এই পারছি। পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, কলামের খাড়া রড মানে সোজা রড 19 মিলিমিটার 4টা, এই যে এখানে লেখা আছে দেখো 19 মিলিমিটার রড 4টা, এই যে লেখা আছে দেখো এই 4টা 19 সোজা রড। তাহলে সোজা রডের কি আগে দৈর্ঘ্য জানা লাগবে, তাহলে 300 প্লাস 45, এই হলো 3000, মানে কি 300 সেন্টিমিটার, এই হলো 45 সেন্টিমিটার, এই হলো 800 সেন্টিমিটার, এই 800 মানে কত? 80 সেন্টিমিটার। আর এই 30 হলো বেজের 30। আবার এই 30 কিসের 30? এই জায়গায় ভুল করো, এই যে লেগ আছে না, এই যে দেখো এই একটু লেগ আছে না, এই এই 30 হলো সেই 30, মাইনাস এই যে কভারিং, কারণ এখানে তো রড থাকবে না, কভারিং ওখানে, মাইনাস এই যে বটম কভারিং, এই যে বটম কভারিং, টপ কভার মাইনাস 2 ইন্টু রডের ডায়া। তাহলে টপ কভার মাইনাস বটম কভার মাইনাস 2 রডের জালি আছে, জালি কি এই যে এই 2 রডের জালি, এই দেখো খাড়া রড হলো 4টা, সোজা দৈর্ঘ্য হলো এখান থেকে 300, এখান থেকে 45, এখান থেকে 800, এখান থেকে 30, আর এই যে বেন্ড হবে বাঁকা হবে 30। টপ কভারিং 4 দেওয়া আছে, এই যে টপ কভারিং এখানে দেখো 4, আর এই বটম কভারিং দেখো লেখা আছে 7.5, আর 2 ইন্টু 1.2 কি এই যে রডের 12 মিলিমিটার রডের দুই জালি আছে, তাই মোট হলো একটা খাড়া রডের দৈর্ঘ্য হলো 4.71 মিটার। আর 2 ইন্টু 10D, 10D মানে কত? 19 হবে। এখানে এখানে বল আছে, ওই দেখো এখানে কয় মিলিমিটার? 19 মিলিমিটার। তাহলে এখানে বল আছে, এখানে হবে 2 ইন্টু 10 ইন্টু ডি, ডি হবে 19, তাহলে 19 জন্য কত? 38 হবে এখানে। দেখো 38 সেন্টিমিটার। এবার টাই রডের এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত বোঝা গেছে?
হ্যালো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু ইনফর্ম করো। এই কথা বুঝতে পারছো না তোমরা? হ্যালো হ্যালো, স্যার বুঝতে পারছি। এই তোমাদের কাছে জিজ্ঞাসা স্যার, করছি শুনতে পাচ্ছি, যে স্যার। যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, চুপ করে আছো কেন? এত সাইলেন্ট থাকলে তাহলে তো আমার ফেসবুকে ক্লাস নেওয়াই ভালো ছিল। তাহলে দেখো এই পর্যন্ত বুঝতে পারছো, তাহলে আমরা দেখি। কাইটে আসতেছে। আপনার কথা কাইটে আসতেছে। এখন দেখো, এখন শোনা যাচ্ছে? এখনো কেটে স্যার, এখন শুনতে পাচ্ছি, স্যার। হ্যাঁ, দেখো আমরা এবার টাই রডটা কি দেখলাম, এই 4টে রড বাধাই করার জন্য এই যে রডের যে মাঝখানে দেওয়া থাকবে, মনে করো এই যে আমাদের সোজা রডকে ধরে রাখার জন্য এই যে টাই রড দেবো, টাই রড দিয়ে এখানে বাঁধবো। এই তোমাদের মাইকটা অফ করো, মাইক অফ করে আগে স্লাইডটা দেখো। তাহলে আমাদের কলামের দৈর্ঘ্য কত হবে? 441। 441 কিভাবে পেলাম? দেখো যে আমাদের এখান থেকে সোজা এই পর্যন্ত আমাদের কি হবে? টাই রড হবে। তাহলে আগের যে দেখো এই 441 কি হবে? এই 345, 80, 30, শুধু এই 30টা থাকবে না, আর উপরে সবই থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? আপনারা রেসপন্স না করলে ক্লাস নেওয়া যাবে না, কারণ এই নিজে নিজেই তো ক্লাস বকে যাচ্ছি। আপনাদের যখন প্রশ্ন জিজ্ঞাসা করব আপনারা দয়া করে প্রশ্নের উত্তর দেবেন। এই যে 441 কিভাবে হলো? এখানে বলছি সোজা রোডের দৈর্ঘ্য যাবে 30 হবে না, কারণ এই 30 তো লেগ, এখানে তো স্টেপ প্রয়োজন নাই, কারণ ওটা তো এরকম থাকবে রডটা। আমাদের মোট এখান থেকে যে দূরত্ব এই পর্যন্ত আসবে, অর্থাৎ এই যে এখানে উল্লেখ আছে, এই দেখেন এই। তাহলে আমাদের দেখলাম 19টি টাই রড লাগবে, আর এক একটার দৈর্ঘ্য হলো কত দেখেন, আমাদের কলাম আছে কত? 25, এদিকেও আছে 25। তাহলে টাই কোন বরাবর দেবো? এই ভিতর থেকে ভিতরে টাই রড দেবো, আর এরকম একটা বাড়তি হুক থাকবে। তাহলে এই ভিতরে কভারিং হলো 4, 4 বাদ দাও 2 প্রান্ত, তাহলে এখান থেকে 4, এখান থেকে 4, এই 8, এখান থেকে 4, এখান থেকে 4। দেখো এই যে 2 × 4 মানে স্কোয়ার বলি এক একটার দৈর্ঘ্যের জন্যে 4, 4, 8 বাদ দিচ্ছে। তাহলে এইটা বুঝতে পারছেন? হ্যালো, এর আগের দিন কিন্তু এগুলো, এটা কিন্তু আগের দিন পড়ানো হয়েছে, তারপরেও আমি আরেকবার দেখাচ্ছি, আপনার মনোযোগ সহকারে দেখেন। একটা কলাম তো এরকম একটা ক্রস সেকশন, এখানে তো কারো দ্বিমত নাই, এখানে তো রড আছে 4টা রড, এখানে 4টা রড আছে, এখানে 4টা রড আছে, এখানে 4টা রড আছে। আমরা টাই রড কোন বরাবর দেবো? টাই রড এরকম দেবো না, এই যে টাই রড এরকম দেবো টাই রড। তাহলে এই টাই রডের লেন্থ কিভাবে বের করব? আমার এখানে এই কভারিং আছে 4 মিলিমিটার, 4 মিলিমিটার এটা। তাহলে কভারিং কিভাবে বের করব? কভারিং 4 মিলিমিটার মানে কি, যে আমার এই যে রড থেকে আউটার সারফেস 4 মিলিমিটার, এখানে 4 মিলিমিটার। ওই একটা অঙ্ক করণী, পুকুরের চারিপাশে রাস্তা আছে, রাস্তা বাদে পুকুরের ক্ষেত্র বললে একেবারে ওই রকমই তো। তাহলে আমাদের এই লেন্থ কিভাবে বের করব? মোট 25 থেকে এখান থেকে 4 আর এখান থেকে 4, তাই তো করা হয়েছে। এই 25 থেকে 2 × 4 × 4, আর এরকম বাহু আছে কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা বাহু আছে, 4টা। এবার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এবার আমরা দেখি বার শিডিউল। আমার বেজে রড লাগবে 16টা, এক একটা দৈর্ঘ্য 1.05, হুক দৈর্ঘ্য 0.24, মোট দৈর্ঘ্য এত। প্রতি মিটারে ওজন 12 মিলিমিটারের জন্য। এটা কিভাবে আসে? এটা আসে d²/162.2, d²/162.2। এই ডির মান আসবে মিলিমিটারে, মানে কত? 12 মিলিমিটার, d²/162। তাহলে এটা আসবে 12 মিলিমিটার জন্য এটা, 19 মিলিমিটার জন্য এটা, আর এটা হলো 6 মিলিমিটার জন্য এটা। আর এই দুটো গুণ হবে 20 × এই দুটো গুণ করব, এই গুণ করব। তাহলে আপনারা বুঝতে পারছেন বার শিডিউল কীভাবে করবেন।
হ্যালো, জি স্যার। জি স্যার। এটা কিন্তু আপনাদের গত ক্লাসের, এটা কিন্তু আমি করাইছি। এবার আরেকটু সামনে আমরা দেখি যে এবার একটা চিত্র দেখা যাচ্ছে। এখানে চিত্রে প্রদত্ত তথ্য দিয়ে সাহায্য কলামের নিচের আইটেমগুলো নির্ণয় করো। এটা কি পড়া যাচ্ছে? হ্যালো, না স্যার, স্যার বোঝা যায় না, চিত্রটা দেখা যায় না। জি স্যার, দেখা বোঝা যাচ্ছে। যায় না। কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? হ্যালো, স্যার দেখা তো যায় কিন্তু স্যার দেখা যায় কিন্তু লেখা বোঝা যায় না। স্যার কিন্তু লেখা বোঝা যাইতেছে না। এখন বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখন 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 দেখা যায় কিনা একটু ভালো মনোযোগ দিয়ে দেখেন। হ্যালো, এখানে কি লেখা আছে? উপরে লেখা ছিল নিচে তথ্য দিয়ে সাহায্য নিচের আইটেমগুলো মান বের করবেন। তাহলে মাটি খননের কাজ, তাহলে 1 নম্বর আইটেম কি হবে আমাদের? মাটি খননের কাজ। 2 নম্বর কাজ হলো মাটি ভরাটের কাজ। 3 নম্বর কাজ হলো 1:2:4 আরসিসি কাজের পরিমাণ। তারপরে লোহা শতকরা হার বার শিডিউল। এবার আমরা একটু দেখব যে এখন দেখা যায় কিনা একটু বলেন। হ্যালো, হ্যালো, জি স্যার। হ্যাঁ, নিচের তথ্য দিয়ে সাহায্য উপরে অংশ আমরা পড়ছি মাটি খননের পরিমাণ। তাহলে এখানে মাটি কাটার কাজের পরিমাণ বের করা যাবে। এই যে মাটি খননের পরিমাণ দেখেন, এই যে 120 সেন্টিমিটার 120 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ, আর এই মাটি খনন করবো কোনটি? এই 90 সেন্টিমিটার। এই 1 নম্বর আইটেম বুঝতে পারছেন কিনা বলেন। আমরা 120 সেন্টিমিটার কলামের প্রস্থ আর দৈর্ঘ্য, এই জি যে স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। আর এই মাটি খনন করবো কোনটে? এই 60 আর 30 90। তাহলে 1 নম্বর আইটেম আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, 1 নম্বর আইটেমের কাজ শেষ। এখানে কোনো প্রশ্ন তো নাই? কারো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার। হ্যাঁ, এবার মাটি ভরাটের কাজ দেখেন তো। যে আমরা মাটি এই পর্যন্ত খনন করছি, এইটুকু মাটি খনন করছি। এই খনন করার ভিতরে এই আরসিসি কাজটা বাদ দিলেই তো, এইটুকু বাদ দিলে মাটি ভরাটের কতটুকু লাগবে পাওয়া যাবে না? এইটুকু বাদ দেবো আমরা। জি স্যার। ভালো করে কথা বুঝবেন, তারপর উত্তর দেবেন যে আমরা মোট একটা গর্ত খনন করছি, এরপর আরসিসি ঢালে। তাহলে আমাদের এই ফাঁকা অংশের পরিমাণ, এই ফাঁকা অংশের পরিমাণ আমরা কি, এই যে ফাঁকা অংশের পরিমাণ, এটা মাটি ভরাট করবো না দুই পাশে? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা মাটি দেখো, মাটি ভরাটের কাজ কি? তাহলে খনন করছি কোনটুকু দেখো, এই যে 120 120 আর 90 এটি খনন করছি। এখান থেকে বাদ দেবো কোনটা? এই যে কলাম অলরেডি ঢালাই করছি, তাহলে 120 দেখ, এই যে, তাহলে এই কলামের জন্য একটু বাদ যাবে। তাহলে কলামের জন্য কত? 0.25 বা 6, এই যে 6 এই উচ্চতা। তাহলে একটা কলামের এই উপরের অংশের কতটুকু আয়তনের কলাম আছে, আর নিচে এই ফুটিং কতটুকু আয়তনের ফুটিং আরসিসি আছে দেখেন, 120 120 আর 30। তাহলে এইটা আর এটি যোগ করলাম, যোগ করে মোট মাটির এই গর্ত থেকে এটি বাদ দিলাম। এটি বুঝতে পারছেন কিনা বলেন।
কি আপনারা কথা শুনতে পাচ্ছেন না কেটে কেটে যাচ্ছে? আবার একটু বুঝে দেন স্যার। হুম স্যার আমরা আবার একটু বলেন স্যার। হ্যাঁ আর একবার বলছি, এই যে এখানে এই যে গর্ত খনন করা হয়েছে না, এই যে গর্ত, মনে করেন এরকম একটা গর্ত খনন করলাম, এই গর্ত খনন করে এখানে একটা আরসিসি একটা ফুটিং দিলাম, একটা ফুটিং দিলাম, এই দেওয়ার পরে তাহলে এই মাটি ভরাট কি এই পাশে এই ফাঁকা জায়গা এখান থেকে মাটি ভরাট করব, এখান থেকে মতো মাটি ভরাট করব, তাহলে এই অংশের আয়তন কত? তাই মোট গর্তের আয়তন থেকে এই ফুটিং এর উপরের অংশ আর এই বেজের অংশ বাদ দিলেই তো ফাঁকা অংশের আয়তন পাবো। এটি বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। মোট এই ফুটিং এর উপরের অংশের জি আয়তন স্যার। কত? আয়তন এই যে দেখেন, স্যার। এই যে 0.25 আর হলো 0.6 কত উচ্চতা, এই যে দেখেন এই যে গ্রাউন্ড থেকে আমাদের এই টপ লেভেলের এই উচ্চতা 60, আর একটা বর্গাকার ফুটিং 1.2 আর 30 হলো বর্গাকার ফুটিং এর আরসিসির কাজের পরিমাণ। তাহলে এই দুটো বাদ দিলে মোট গর্তের থেকে এই পর্যন্ত মান আসবে। এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন একটু? হ্যালো, স্যার ওইটা বুঝছি। আশা করা যায় বুঝতে স্যার, পারছেন। বুঝতে আর যারা বুঝতে পারেননি তারা তো আর কি বলবো। এখন দেখেন 1:2:4 অনুপাতে আরসিসি কাজের পরিমাণ, 1:2:4 আরসিসি কাজ কোথায় হবে বলেন দিন? এই কলামে হবে, বেজে হবে, তাছাড়া কি আর কোথাও হবে? তাহলে এই বেজের মাপ কি 1.2 আর 30, এই যে 30 উচ্চতা, এই যে ভালো করে দেখেন আবার এই 30 উচ্চতা আর 1.2 এই যে বেজের সাইজ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই 1 কি জন্য? একটার জন্য, এই সব কিন্তু 1 দিছে, একটা কলাম তাই কিন্তু 1। এখানে আপনাদের 1 দেওয়ার দরকার নাই, দিলেও তেমন ক্ষতি হবে না। মনের ইচ্ছা যদি লাগে 1 দেবেন, না হলে না দেওয়াই ভালো। এইবার কলাম কত? এই যে উপর থেকে এই যে এই অংশের, তাহলে মোট 330, 45 আর 60, মোট যোগ করবেন, যোগ করে দেখবেন 435, কারণ 330 আর 60 390, 90 আর 45, 435 মোট আমাদের উচ্চতা। আর সাইজ কত বলা আছে, এটা 25x25, এই কলামের সাইজ হলো 25x25। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। জি স্যার। এইবার দেখেন শাটারিং এর কাজ। শাটারিং এর কাজ কোথায় শাটারিং করব? এই কলামটারে শাটারিং করব। শাটারিং এর কাজের একক কি? বর্গমিটার। তাহলে দেখেন তো একটা কলাম, এইরকম না শাটারিং করব, এর ভিতর তো আমাদের এই যে এর ভিতর তো রড থাকবে, এর ভিতরে এই যে রড থাকবে, 4টা রড থাকবে এর ভিতরে। শাটারিং মানে কি? এই যে কাঠের কাজের পরিমাণ, যে কতটুকু কাঠ লাগবে, তাহলে এই মাপটা কত? 25, এই মাপ 25, আর এটা হলো কত? এটা হলো ওই যে 4.35। তাহলে একটু দেখেন মোট আমাদের কাঠের কাজ কি? এই তক্তা কয়টা লাগবে? 4 সাইডে 4টা, আর একটার হলো 25 করে। 4টা তক্তা না, 4টা কলামের 4টা পার্শ্ব, 1 পার্শ্ব 2 পার্শ্ব 2 পার্শ্ব দেখা যাচ্ছে না, 4টা কলামের 4টা পার্শ্ব, তো এক পার্শ্ব 0.25 ইন্টু 4 কি জন্য 4 পার্শ্ব বলি। আর উচ্চতা কত? এই যে 4.35। কিভাবে আসলো? এই যে কলাম আগে যেভাবে বের করছি, তাহলে মোট হবে বর্গমিটারে, কিন্তু এটা ঘনমিটার দিলে হবে না। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? আবার একটু বলবেন? এবার দেখেন যে আমরা শাটারিং করব, কোথায় শাটারিং করব? একটা কলাম দেখেন, এরকম কলাম আমরা কেমন দেখি? এরকম দূর থেকে এরকম দেখি না, যে এই কলামের এরকম শাটারিং করা। এই যে শাটারিং, তা কাঠের কাজ কি? এটা যদি 25 সেন্টিমিটার হয়, এই পাশও যদি 25 সেন্টিমিটার হয়, এই পাশে 25, তাহলে শাটারিং কাজ হবে এই তক্তাটা 4 কান তক্তা মনে করো, যদি আমি পাশাপাশি বসাই, তাহলে এক কান দেখো, এইগুলো দুটো, এই দুটো তক্তা, 3টে 4টে, তাহলে এই 4টে তক্তার কী হবে? এই প্রস্থর মান আসবে কত, আর এই দৈর্ঘ্যের মান আসবে কত? দৈর্ঘ্যের মান আসবে 4.35, আর এখানে 4টা হলো 4×25 100, মানে 1 মিটার আসবে। তাহলে 1 মিটার ইন্টু 435, কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। অনেকে বুঝতে পারবেন জি না, স্যার। কারণ বোঝার চেষ্টা না করলে বোঝা যাবে না। তাহলে এটা 4.35 হলো। এবার এমএস রড আগে যেভাবে হিসাব করছিলাম একেবারে সেম ওইভাবেই,
এমএস রডকে এসে 120 থেকে বাদ দেব দুই পাশের কভারিং, তাহলে 7.5 120 মাইনাস 27.5 বাই 15 কি সেন্টার টু সেন্টার। এই যে এই রডের একটা থেকে একটা দূরত্ব কত 15, তাহলে মোট 8 দুনো 16টা রড। এটা তো বোঝা গেছে। আর আগে 4 × 19 মিলিমিটার, আগের অঙ্কটা এটা। এই দেখেন 4 × 19 মিলিমিটার কত 435 থেকে 30 বাদ দেব, যোগ করবো, যোগ মানে এই 30, এই বটমের এই লেন্থে 30 যোগ করবো, বটম কভার টপ কভারিং টু লেয়ার বেস এই হুক দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য আমার আসবে 20.83। এবার দেখেন লোহার শতকরা পরিমাণ আমরা কিভাবে বের করবো। লোহার সাথে মোট কংক্রিটের আয়তন হলো 0.7, আর লোহার মোট ওজন আসছে 7850। এটিতে ভাগ দেখো এমএস রডের পরিমাণ কত, আরসিসি আয়তন আসলো 0.7। কোথায় থেকে আসলো একটু আমরা ব্যাকে যাই। এই দেখেন আর একটু ব্যাকে, এই দেখেন কংক্রিটের আয়তন কত 1:2:4 এ এই যে 0.7, এটা মনে করে কেন আরসিসির অনুপাত হলো এত। এইবার দেখেন এখানে 0.7 ভাগ দেব 7850 দিয়ে। কেন ভাগ দেব, কারণ এটা হলো কেজি পার ঘনমিটার। মোট কত আয়তনের আমাদের রড আছে সেটা আমি হিসাব করার জন্য 0.008 সেন্টিমিটার, মানে 1.25% আমাদের রড আছে। তাহলে মোট আমাদের কংক্রিটের আয়তন, আমরা মনে হয় আরেকটা পেজ বাদ গেছে আমাদের, আমরা একটু দেখে আসি। এই যে আরেকটা পেজ বাদ গেছে। এবার দেখেন এটা দেখা যাচ্ছে। হ্যালো, আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না বলেন? যোগ করলে ভালো হয়। জি স্যার, দেখা জুম নিজেরা করে নাও ভাই, জুম নিজেরা করে নাও, দেখা যায় স্যার, ক্লিয়ার দেখা যায়। এবার দেখেন এই যে টাই রড কিভাবে 465 মাইনাস টপ কভার, এই 465 এখান থেকে সোজা করে যত দৈর্ঘ্য হবে, এখান থেকে টপ কভার বটম কভার টু লেয়ার বেস রড বাদ দিলাম। তাহলে দেখেন রডের 12 মিলিমিটার ব্যাসের দৈর্ঘ্য আসছে 20 পয়েন্ট এত, আর প্রতি মিটারের ওজন এত, তাহলে মোট আসছে এত কেজি। 19 মিলিমিটার এত 6 মিলিমিটার, মোট আসছে 6891 কেজি। এইটা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? আরসিসি কাজ, মাটি কাটার কাজ এবং স্টিলের কাজ এই পর্যন্ত বুঝতে, কোথাও সমস্যা থাকলে বলা লাগবে। হ্যালো, জি স্যার। এই পর্যন্ত আশা করি সমস্যা নাই। এবার দেখেন আরসিসি শতকরা হার কিভাবে বের করব, যে কত পার্সেন্ট আমাদের এখানে রিইনফোর্সমেন্ট আছে। তাহলে মোট 7 ঘনমিটার আছে, এটা আমরা একটু জুম করে দেখি। মোট আরসিসি আমাদের কত আছে, আরসিসি আছে 0.70, আর আমাদের রড আসছে কত পার্সেন্ট রড, এটা কিভাবে হিসাব করব। পয়েন্ট আমাদের এখানে মনে হয় একটু আছে, কারণ এর আগের স্লাইডে যাই। এই যে 6891 কেজি রড, 6891 কেজি, এখানে একটু ভুল আছে। 691, এখানে একটু ভুল আছে, এটা আমি পরে দেখাবো, মানে এখানে আর দরকার নাই আমাদের। এবার দেখেন তো একটা চিত্র দেখা যায় কিনা। দেখা যাচ্ছে? এই চিত্রটা কি দেখা যায় কিনা বলেন? জি স্যার, পদার্থ চিত্রে আরসিসি কাজের পরিমাণ, দেখা যায়। শাটারিং এর ক্ষেত্রফল বের করো। তাহলে আরসিসি কাজের পরিমাণ শাটারিং এর ক্ষেত্রফল, এটা কিন্তু বিম, আগে যা করলাম সেগুলো কি কলাম, আর এবার বিমের কাজ। তাহলে দেখেন দিন যে প্রথমে আমি কি করব, আরসিসি কাজের পরিমাণ, তাহলে আরসিসি কাজের পর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে। তাহলে এখান থেকে দৈর্ঘ্য কত, এই যে দেখেন এখান থেকে টোটালি দৈর্ঘ্য হলো 3600 সাথে এই 500, এই 250 আর 250 যোগ করব,
মানে মোট দৈর্ঘ্য হলো 4100 ভাগ দেবো 100 দিয়ে, তাহলে 4.10। আর এই বিমের প্রস্থ কত? প্রস্থ হলো এই যে একটা হলো 300 আর একটা হলো 25, মানে এখানে ক্রস সেকশনটা এরকম আছে। বিমের ক্রস সেকশনটা এটা হলো 25, আমার আঁকানো হচ্ছে না একটু, 25 আর এটা হলো 300, মানে গভীরতা 300। তাহলে আমাদের মোট আরসিসি কাজের পরিমাণ দৈর্ঘ্য আছে 4.1, প্রস্থ 25, উচ্চতা 300। এই পর্যন্ত বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এইবার শাটারিং এর কাজ দেখেন দিন। স্যার 25টা বুঝলাম না। আপনি বুঝতেই পারেননি? আরেকবার দেখেন তাহলে। একটা বিমের আমাদের কত, এখানে হলো 25 সেন্টিমিটার ইন্টু এটা হলো 30 সেন্টিমিটার। এটা কি? এটা বিমের ক্রস সেকশন। ক্রস সেকশন মানে কি? এটা হলো 30, কিন্তু এই বরাবর কাটবো আমি, এই মাঝখান দিয়ে যদি কাটি তাহলে কি এখানে রড দেখতে পাবো না? এখানে রড দেখতে পাবো, এখানে রড দেখতে পাবো, এখানে রড দেখতে পাবো। তাহলে আমাদের এই বিমের লেন্থ যদি এরকম, এই বিমের লেন্থ যদি হয়, এই বিমের লেন্থ যদি হয় কত? 4100, তাহলে মাপ আরসিসি কাজের পরিমাণ বের করা যাবে না? লেন্থ হলো 4100, প্রস্থ হলো 25, উচ্চতা হলো 30, তাহলে আরসিসি কাজের পরিমাণ বের করা যাবে না? জি স্যার। তাহলে আপনাদের সমস্যা জি কোথায় আছে? স্যার। এটা যদি বের করতে না পারেন তাহলে তো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং অনও পড়ানো লাগে আমার। এবার দেখেন নি, তাহলে আরসিসি কাজ কিন্তু আমাদের হয়েছে, একটা কাজ হয়েছে। এবার শাটারিং এর কাজ দেখেন, বিমের নিচে তলদেশে। তাহলে যদি আমরা একটা চিত্র দেখি, একটা বিম কিরকম দেখতে হয়। এই যে একটা বিম, যদি আমরা এর একটু, এই যে বিমের তলদেশ আছে না, এই যে নিচে যে তলদেশে একটা কাঠ থাকবে, তক্তা থাকবে, আর এখানে তো রড থাকবে এখানে, আর এখানে তো এই যে রড থাকবে এখানে, এই এক পাশে দেখলে। তাহলে দেখেন এই যে নিচের যে তক্তাটা থাকবে থাকবে তার দৈর্ঘ্য হলো 3.60, এই নিচে এই বটমে, এই যেখানে যেটা আছে এটা। আর প্রস্থ হবে 25। তলায় করলাম দুই পাশ, মানে কি এই বিমের এক পাশে শাটারিং করবো। তাহলে মোট টোটাল দৈর্ঘ্য কত? 4.1, দুটো মানে দুই পাশে আছে 2, আর 4.1 মানে এক পাশে 4.1 আর এক পাশে 30। 30 মানে কত? এই যে টোটাল গভীরতা 30, আর একটা কত আছে বিমের প্রস্থ। প্রস্থ মানে কি এই এন্ডে, ইন্ডে ইন্ডে কত হবে? দুই পাশে এন্ড আছে 2.25 ইন্টু 35, মোট হলো 3.51। এবার এটা বলেন যে বুঝতে পারছেন কিনা। হ্যালো, কি আপনারা বুঝতে পারেননি নাকি? হ্যালো, আর বুঝতে পারছেন কি পারেননি এটাও তো বলছেন না। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা কি দেখলাম? একটা বিমের আরসিসি কাজের পরিমাণ দেখলাম। এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা বলেন? আরসিসি কাজের পরিমাণে কারো সমস্যা আছে? আর কাঠের কাজের পরিমাণ দুইটা, কিন্তু আরেকটা করবো স্টিলের কাজ। হ্যালো, এই আরসিসি কাজের পরিমাণ এবং কাঠের কাজের পরিমাণ বা শাটারিং এর কাজের পরিমাণ, এখানে কারো সমস্যা আছে কিনা বলেন? না স্যার, নেই। এইবার আমরা কি করব? স্টিলের কাজের পরিমাণ বের করব। এইবার একটু চিত্রটা ভালো করে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই বিমের সোজা রড, এই যে সোজা রড, এখানে কি দেখা যাচ্ছে? এটা একটু ক্লিয়ার। এটা হলো 30 আর এটা হলো 25 পাঁচ সেকশন। এই উপরে আছে দুইটা কি বার? স্ট্রেট বার, মানে এই টপে। আর এটা হলো 40 সেন্টিমিটার ক্লিয়ার কভার, আর বটমে 4টা 19 মিলিমিটার। এটা কি
দুইটা স্ট্রেট বার, দুইটা ক্র্যাঙ্ক বার, মানে কি দুইটা স্ট্রেট বার আছে নিচে আর দুইটা ক্র্যাঙ্ক বার আছে, মোট 60টা, এলো 19 মিলিমিটার, আর উপরে আছে দুইটা, মোট রড 6টা। এই চিত্র বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু বলেন। হ্যালো, স্যার একটু বলেন স্যার। এটা বিমের প্রস্থ আর এটা বিমের গভীরতা, এটা তো বুঝতে পারছেন। আর এই ক্লিয়ার কভার, এই যে ক্লিয়ার কভার, এটা হলো সাইড। আর দেখেন যে এই নিচে আমাদের রড আছে 4টা, এই 4টা রডের দুইটা হলো ক্র্যাঙ্ক বার, দুইটা স্ট্রেট বার, এই সিকেটি মানে ক্র্যাঙ্ক বার দুইটা, দুইটা স্ট্রেট বার, এই হলো 4টা। আর উপরে হলো দুইটা 12 মিলি স্ট্রেট বার, মানে স্ট্রেট বার দুইটা 12 মিলি আর দুইটা 19 মিলি, আর স্ট্রেট বার হলো, আর এই ক্র্যাঙ্ক বার হলো দুইটা। বিমের সোজা রডের 19 মিলিমিটার যেটা হবে, তার দেখুন সোজা দৈর্ঘ্য 350 প্লাস 50, 350 360 প্লাস, মানে এখান থেকে 360 দূরত্ব প্লাস কত হবে, এই যে দুই সাপোর্টিং 25 25 50 যোগ হয়েছে, মাইনাস দুই প্রান্তের কভারিং। এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা দেখেন। একটা এই সোজা রডের এই যে দৈর্ঘ্যর মান কিভাবে বের করবো, মোট লেন্থ আছে 3600, আর এই 250 আর 250 মোট আছে 4100। 4100 থেকে এই এই 8 বাদ দেব, দেখেন 4100 মিলিমিটার, আর এই 40 হলে 80 মিলিমিটার বাদ দিলাম, তাহলে 400। এই সোজা রড এখান থেকে আমরা যদি একটুখানি দেখি, এখান থেকে এই সোজা রডের দৈর্ঘ্য, এই সোজা রডের, আমার আঁকানোটা হচ্ছে না, এই সোজা রডের এখান থেকে দৈর্ঘ্য, এইটা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন। এই যে 402 19 মিলিমিটার রডের সোজা দৈর্ঘ্য বুঝতে পারছেন। হ্যালো, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এইবার আর দুটো ক্র্যাঙ্ক রড আছে না, এবার দেখেন, এবার বিমের ক্র্যাঙ্ক রডের দৈর্ঘ্য 19, দেখেন ক্র্যাঙ্ক রডের দৈর্ঘ্য ওই একই হবে, সোজা দৈর্ঘ্য যে ক্র্যাঙ্ক দৈর্ঘ্য সেটা হবে, কিন্তু এই ক্র্যাঙ্কের হুক দেখেন 19, 2 ইন্টু 0.5, এখানে হবে 20 না, এখানে হবে 38, এখানে হবে 38, 2 ইন্টু 0.5 ডি, ও না এখানে 19 তো ঠিক আছে, 19, এখানে 19 হবে আর কি, 19 সেন্টিমিটার। দেখেন 2 ইন্টু 0.5 ডি, 2 মানে সূত্রের 0.5, তো 0.5 তাহলে এক হলো 1.9, 2 ইন্টু 0.5 ডি। স্যার একটু জুম করে। হ্যাঁ জি স্যার ঠিক আছে স্যার বলেন। হ্যাঁ, এবার দেখেন হুকের দৈর্ঘ্য 2 ইন্টু 10 ডি। এবার ক্র্যাঙ্ক রড, এবার দেখেন এই যে সোজার এই যে হ্যাঙ্গার বারের দৈর্ঘ্য উপরে দেখেন দুইটা 12 মিলি, 402 হবে, 2 ইন্টু 10 ডি। এখন দেখেন স্ট্রাপ কোন কোন বরাবর, এখানে 525 525, তাহলে স্ট্রাপের দৈর্ঘ্য কত হবে, দেখেন 525 থেকে বাদ যাবে কোনটা, দেখেন আমাদের দাঁড়ান একটুখানি, একটা হবে মোট 3600 থেকে 525, 5.25, মানে 52.5, 2 না, এটা 52.5 হবে, এটা এখানে ভুল আছে, 52.2 না, ওটা 52.5 হবে এটা। দেখেন এই যে 525 মানে কত, 52.5 সেন্টিমিটার, আর এখানে হবে যত স্পেসিং তার ডি বাই অর্ধেক দূরত্বে হবে, এটা এটা শুধু চেঞ্জ আছে, মানে এখানে সেন্টার টু সেন্টার কত, এই যে দেখেন এই যে 10 মিলিমিটার, দেখেন 10 মিলিমিটার ডায়া, 75 মিলিমিটার সেন্টার টু সেন্টার, তাহলে 75-এর অর্ধেক কত, 37.5, মানে এটা হবে ডি বাই, এই মাইকটা অফ রাখলেই তো সুবিধা হয়। এখন দেখেন এখানে হলো মোট 525, সেখান থেকে বাদ যাবে কত, ডি বাই 2, ডি মানে কত 75-এর 2 ভাগে ভাগ করো, তাহলে 3.75 বাই, তাহলে মোট 8টা হলো। এটা আমি আরেকবার দেখাচ্ছি, এই সূত্রটা কি একটু দেখেন, যে এটা হলো মোট যত দূরত্ব থাকবে সেখান থেকে, এই যে ডিস্টেন্স মোট, সেখান থেকে ডি বাই 2, এটা হয়নি, আরেকবার দেখেন, মোট
যত দূরত্ব স্ট্যাপ বসবে সেই দূরত্ব মাইনাস স্পেসিং বাই 2 ডিভাইডেড স্পেসিং। মানে দূরত্ব কত 525 পর্যন্ত আমাদের দূরত্ব হবে, দেখেন 525, আর স্পেসিং কত 7.5 2 দিয়ে ভাগ দেন 3.75 বাই 7.5। এটা বুঝতে পারছেন যে কিভাবে হলো? হ্যালো, জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। এইবার মোট 8টা। এবার আর আছে কোনটা? এই দেখেন এই মাঝখানে স্টেপ কত হবে? এই 525 আর 525 বাদ দেন, তাহলে 525 কত? 1050। 360 থেকে 1050 বাদ দিলে কত? এই যে দেখেন এখান থেকে এই দূরত্বে আবার স্টেপ দেওয়া লাগবে না এই দূরত্বে, কারণ আমি দুই পাশে এই যে এখানে আমি স্টেপ দিছি 525, এখানে স্টেপ দিছি, তাহলে মাঝে বাকি আছে না এই জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের মাইনাস একটা কি জন্য হবে? যে আমাদের দুই প্রান্ত তো আমরা স্টাফ দিয়েছি, এখানেও দুই প্রান্ত স্টাফ দিয়েছি, যার কারণে এখানে -1 হবে, মোট হবে 11টা। তাহলে মোট সংখ্যা আমাদের বের করলাম যে মোট কত লেন্থ হবে এবং কতগুলো। আমরা আরেকটু সামনে যাই। এখন বার শিডিউল দেখেন, দেখা যাচ্ছে এই যে বার শিডিউল স্কয়ার কলাম দেখেন, সোজা রডের দৈর্ঘ্য 19 মিলিমিটার, সংখ্যা হলো 2টা, আর সোজা রডের দৈর্ঘ্য এত, হুক দৈর্ঘ্য এত, ক্রাং নাই সোজা রডের, তাহলে মোট দৈর্ঘ্য এত, আর এই প্রতি মিটারের ওজন 2.23। এই 2.23 কিভাবে আসে? এটা ডি স্কয়ার ডিভাইডেড 162.2, তাহলে আসবে 2.23 19 মিলিমিটারের জন্য। আর 12 দেখেন 12 মিলিমিটার জন্য আসবে 0.89, আর 10 মিলিমিটার জন্য এটা আসবে। এবার এই দুটো গুণ করব, তাহলে মোট আমাদের স্টিলের পরিমাণ বের হয়ে গেল। তাহলে এই অঙ্কে আমরা কি দেখলাম? যে মাটি, যে একটা বিমের কত, কংক্রিটের কাজ কত, স্টিলের শাটারিংয়ের কাজ কত এবং স্টিলের কাজ কত। এখন দেখেন যদি কারোর কোনো সমস্যা থাকে বলেন। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আপনারা কি কারো কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে আমরা সামনে যাব। হ্যালো, হ্যালো, না স্যার প্রশ্ন নাই। এবার এখানে একটা চিত্র দেখা যায়, যে চিত্রের সাহায্য যে আরসিসি কাজের 1:2:4 এর আরসিসি কাজের পরিমাণ। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, হাইটা হেঁটে আসে। এখানে লেখা আছে চিত্রের তথ্য দিয়ে সাহায্য দালানটির 1:2:4 অনুপাতে আরসিসি কাজের পরিমাণ। এই দালানের স্যার চিত্র দেখতে পাচ্ছি না স্যার। চিত্র পাচ্ছি স্যার, এখন পাচ্ছি। মোট দেখা যাচ্ছে না? যদি দেখা না যায় আমরা আর বড় করে দেখব, একটুখানি ওয়েট করেন। হ্যাঁ, এখন দেখেন দেখা যায় কিনা, চিত্র দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে। তত্ত্বদের সাথে আরসিসি কাজ, তাহলে আরসিসি কাজ কোথায় কোথায় একটু দেখেন। এই যে এই আমাদের এখানে এই কলামটা ঢালাই, টোটাল কলামটা তো আরসিসি কলাম, তাহলে এই কলামের কাজই, কলামের আবার এই বেজ আছে, এই বেজ আছে, এই ট্রাপিজিয়াম অংশ টোটাল কলামের লেন্থ আছে। এখন আমরা আর একটু দেখি যে আরসিসি কাজের পরিমাণ। এখানে কিন্তু 300, ভিতরে মাপ 300, আর এটা হলো 60, এটা 50, এটা 300। আমরা আরেকটু এবার যে আয়তকার অংশের কাজ, হ্যাঁ এখন দেখেন আয়তকার অংশের কাজ কত, ফাউন্ডেশনের
বেজে 1 মিটার 0.22, তাহলে আমরা ফাউন্ডেশন বেজটা দেখি একটু। এই বেজ কত এখানে দেখেন, 1 মিটার, আর এখানে কত হাইট কত, এই যে 0.225 মানে কত, বেজের আয়তকার অংশ, এই যে আয়তকার অংশ 0.225, এটা কি দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই আয়তকার অংশের জন্য আরসিসি কাজের পরিমাণ কত হবে, 1 মিটার ইন্টু 0.225, আর এই ট্রাপিজিয়ামের অংশের জন্য কত হবে, এই d/3 নিচের অংশের এরিয়া, উপরের অংশের এরিয়া প্লাস এভারেজ এরিয়া। আর এটা তো একটু চিত্র দেখলেই বুঝতে পারবো, এই যে নিচের অংশের এরিয়া প্লাস উপরের অংশের এরিয়া, এই যে এত ঘনমিটার। এরা কি করছে, এরা স্কোয়ার কলাম সেহেতু আমাদের একবারে এভারেজ করে নিয়েছে। আর প্লিন পর্যন্ত এই যে দেখেন এখানে মোট 0.25, এটা 5 আছে 11, তাহলে একবারেই করা যেত আমাদের, প্লিন পর্যন্ত না করে প্রথম তলা থেকে এটা একবারেই করা যেত। আমরা আর একটু দেখি, এই যে প্লিন পর্যন্ত মানে কি, এখান থেকে পিএল, তাহলে 60 আর 50 এইটুকু আলাদা করছে। তাহলে এটা ট্রাপিজিয়ামের যে সূত্র, সেই সূত্র দিয়ে আর এই সূত্র দিয়ে একটু দেখবেন যে এটা ঠিক আছে কিনা, 0.117, কারণ d/3 a1 প্লাস a2 প্লাস 4am। আর এটা প্লেন পর্যন্ত করছে, আর পরে হলো 3 মিটারের জন্য করছে। 3 মিটারটা কই, এই যেখান থেকে 3 মিটার, এই আর প্লেন পর্যন্ত এখান থেকে এই যে এই ট্রাপিজিয়ামের। তাহলে মোট 11টি কলামের আরসিসি পরিমাণ 11 ইন্টু পয়েন্ট এত ঘনমিটার। এই অঙ্কে কোনো সমস্যা থাকলেই বলেন। না স্যার। এই অঙ্ক সমস্যা থাকলেই বলবেন যে কোথায় সমস্যা, আরসিসি কাজের পরিমাণ স্যার ট্রিপজয়েডাল অংশটা একটু স্যার একটু আবার বলে ভালো হতো। কোনটা? স্যার ট্রিপজয়েডাল অংশ। ট্রিপজয়েডাল না, ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডাল আমরা যে সূত্র জানি d/3, ওইটা এরা এভারেজ, এটাও নিলে হবে, বেশি পার্থক্য আসবে না। এটা মানে গড় করে নিয়েছে। এটা উপরের অংশের এরিয়া, এই যে দেখেন, এই যে নিচের অংশের আয়তন কত 100, আর এটা কত 25, তাহলে এভারেজ কত 125/2, এটা তো তাই করছে দেখেন 100, আর এটা 25/2, আবার যেহেতু আমাদের বর্গাকার দুই পাশে সেম, আর এইটা হলো 30, কোনটা, এই যে উচ্চতা 30, এই উচ্চতা 30। জি স্যার বুঝতে পারছি। দেখেন এটাও আরসিসি কাজ, এটা দেখাবো না, ওই একই কাজ। এটা হলো, এটা একটু দেখা লাগবে। আমার এই চিত্রটা দেখা যায় কিনা একটু আপনারা একটু হেল্প করেন। এই চিত্রটা দেখা যাচ্ছে? জি স্যার। উদাহরণ 15-তে দেওয়া জি, স্যার। চিত্রে তত্ত্বদের সাহায্য দোতলা আরসিসি ছাদের 1.25% হারে স্টিলের পরিমাণ নির্ণয় করো। মানে তাহলে আগে ছাদের কত আরসিসি কাজের পরিমাণ ঘনমিটারে বের করা লাগবে। যদি তোমার বলি যে তোমার মোট 100 মার্কের পরীক্ষা নেব, এর 50% হবে মিড টার্মে, তাহলে কত মার্কের হিসাব করবা, 100 ইন্টু 50 ডিভাইডেড 100, এরকম করবে না, 2-3 ভাবে করতে পারো। আমরা একটু দেখি, তোমার আমি বললাম যে তোমার মিড টার্মের মোট মার্ক 100, এর 50%, এই সাবজেক্টের মোট মার্ক যদি 100 হয়, 50% মিড টার্মের জন্য, তাহলে কত মার্ক মিড টার্মের জন্য হবে, তুমি হিসাব করবা 100 ইন্টু 50 ডিভাইডেড 100, মানে 100 কাটাকাটি করলে কত থাকে, 50 মার্ক থাকে। তাহলে এখন যদি আমরা বলি যে 1.25% হারে, তাহলে আমরা মোট স্টিলের, মোট কংক্রিটের যদি ধরো 10 ঘনমিটার কাজ হলো, তা 10 ঘনমিটার কাজ হলে এর 1.25% হারে, মানে কি 1.25 ডিভাইডেড 100, সেই এককটা কিসে আসবে, ঘনমিটারে। এককটা কিসে আসবে, ঘনমিটারে।
আর এর সাথে যদি 7850 গুণ দাও তাহলে 1 ঘনমিটার রডের আয়তন কত? 7850, 7850, তাহলে সেটা কেজিতে আসবে। আমরা আরেকটুখান দেখি। ছাদের দৈর্ঘ্য 470 প্লাস 300 530 প্লাস 3 ইন্টু এত, আর প্রস্থ, তাহলে আমরা একটুখানি দেখি ছাদের দৈর্ঘ্য কি করছে। এই দেখো 400 একটা মাপ আমাদের, এটা না সম্ভবত, দাঁড়াও, এটা হ্যাঁ এটা, এই ছাদের মোট কতটুকু এরিয়া কিভাবে বের করব? এই যে 470, এই ভিতর থেকে ভিতরে 470, আর এই ভিতর থেকে 570, আর 1 2 3টা দেওয়াল, তাহলে একটু দেখেন এখান থেকে এই আউটার সারফেস থেকে এই আউটার সারফেস পর্যন্ত দূরত্ব কত? লেখা যায় না 470 প্লাস 530 প্লাস 90 লেখা যায় 3390। এইটা একটু সাউন্ড করেন যে আমাদের এই দেখেন এই যে 470 প্লাস 530 আর 3টা দেওয়াল আছে, 1টা 2টা 3টা, তাহলে মোট একদিকে মনে করেন যে দৈর্ঘ্য পেলাম, আর এই প্রস্থ কত হবে? এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত, এই তাহলে 300 লেখা যায় না, 300 প্লাস 300 প্লাস 300, 300 প্লাস 300 প্লাস 90, ভালো করে দেখেন এই 300 মাপ আছে কোনটে? এই দেখেন এই 300 হলো একটা, এই 300 আর একটা, 2টা, আর এই 300 একটা, 3টা 300, আর আমাদের দেওয়ালে প্রস্থ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা না, তাহলে 3 4 12, 120 হবে। এই পর্যন্ত বুঝতে পারছেন 4টা দেওয়াল আছে আর ভিতরে মাপ হলো 300, তাহলে প্রস্থর মান পেয়ে গেলাম। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? হ্যালো, দৈর্ঘ্য এবং প্রস্থ বাইরের এই ছাদের আউটার সারফেস থেকে, তাহলে আর এই ছাদের থিকনেস কত? এই যে 10 সেন্টিমিটার আরসিসি স্ল্যাব, ওই উপরে লেখা আছে, দেখা যাচ্ছে? এই দেখেন এই যে 10 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেলাম। তাহলে আমরা একটু পিছনে দেখি। এবার দেখেন যে আমাদের দৈর্ঘ্য 470 530 3 ইন্টু এত, আর প্রস্থ 330 ইন্টু 3, তাহলে এই দুটো তো কারো সমস্যা নাই আশা করা যাচ্ছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর এই উচ্চতা কত? 10 সেন্টিমিটার আমাদের থিকনেস, তো মোট আয়তন পেয়ে গেলাম। এর 1.25% রড ব্যবহার করা হয়েছে, মানে এত ঘনমিটার রড, এর সাথে 7850 গুণ দিলেই আমাদের এত কুইন্টাল আসবে। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু বলেন? হ্যালো, বুঝতে পেরেছি। তাহলে যদি উদাহরণটা দেখেন আরেকবার, উদাহরণ 15তে দেওয়া চিত্রে তথ্যের সাহায্য দোতলা দালানটির আরসিসি কাজের পরিমাণ এত হারে স্টিলের, মানে এতে মূলত চাইছে আরসিসি কয় কেজি রড লাগবে আর কি, এই রড লাগবে কতটুকু, আরসিসি স্টিল কতটুকু লাগবে এইটুকুন। তাহলে মোট আমি আয়তন বের করবো, আয়তন বের করি 1.25 দিয়ে যে গুণ করি 100 দ্বারা ভাগ দেবো, তাহলে ঘনমিটার আসবে, এর সাথে 7850 দ্বারা গুণ দেবো। এই অঙ্কটা কে বুঝতে পারেননি? কে মিড টার্মে থাকবে এই অঙ্কটা এইরকম, এই অঙ্কটা বুঝতে পারেননি কে? হ্যালো, বুঝতে পারছি। সকলকে ধন্যবাদ। আমাদের এই সেশনে ক্লাস শেষ হলো। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নের অ্যান্সার নেব, তারপরে আমাদের অন্য কাজ। এবার বলেন আপনাদের বক্তব্য।